ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সূরার নাম হলো বাকারা। আমার সঙ্গে একটু সকলে কথা বলুন, কোন সূরা? একসাথে বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। গাভী বোঝেন? গরু দুই রকমের, একটা হচ্ছে পুরুষ গরু মানে বকনা গরু বা এড়ে গরু, আর একটা গাভী গরু বা গাই গরু যেটাকে বলা হয় গাভী। তো এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এই সূরাটি হলো কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। এই সূরার একটা বিশেষ ফজিলত আছে। যদি কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে, ওই বাড়িতে দুষ্টু জিন খবিস শয়তান কখনো উকি মেরে দেখে না। সুবহানাল্লাহ পড়েন। আমরা চালাক লোক বললাম সূরা বাকারা পড়বো না, 501 টাকা দিয়ে জেরক্স তাবিজ ঝোলাবো। আর আমরা হুজুররা খুব চালাক। আগে হুজুররা তাবিজ কি করতো? হাত দিয়ে লিখে দিত, লাল কলমের কালি আর সাদা কাগজ দিয়ে আগে কষ্ট করে হুজুররা লিখে দিল। এখন জেরক্স মেশিন এসে গেছে, সব জিনিস সহজ হয়ে গেছে। হুজুর বলল লিখবো না, জেরক্সটা হাত দিয়ে করব। জেরক্স মেশিনের মধ্যে কোরআনের পাতাটা ভরে দিল, সূরা ইয়াসিনটা ভরে দিল, সূরা বাকারাটা ভরে দিল, সূরা আল ইমরানটা ভরে দিল। ভরে দেওয়ার পরে এইবার ওই তাবিজটা নিয়ে এক পাতা দিল, 500 পিস তৈরি হলো। 1 টাকায় 1 পিস, তাই তো? একটা পাতা জেরক্সে কত? খুব ভালো করে কথাগুলো ভাববেন, শুনলে কিন্তু সবাই হজম করতে পারবে না। কি গো? 1 টাকায় 1 পিস, 500 টাকায় 5 পিস, আর বিক্রির সময় 501 টাকা। 500 টাকার জেরক্সে ব্যবসা কত চললো বুঝতে পারছেন? কি ব্যবসা শুরু করে দিয়েছি আমরা? 1 টাকা জেরক্স করে কোরআনের পাতা 500 টাকায় বিক্রি করছি। আমার তো জেরক্স করতে 1 টাকা লেগেছে, আমার তো হাত দিয়ে কষ্ট করে লিখতে হয়। আগেকার তো লিখতো হুজুররা, লিখতো কি লিখতো না? আর এখন জেরক্স, সব জেরক্স যা পাবে সব জেরক্স। জেরক্স করে গলায় ঝুলিয়ে দিলাম। আবার কেউ কেউ নাম্বার বানিয়েছে। কিসের নাম্বার? বললে 571, 672, 1612, 1318। ওমর ফারুক বেঁচে থাকলে সব কটা জবাই করতেন। আল্লাহর কসম করে বলছি, ওমর ফারুক যদি বেঁচে থাকতেন এই সময়, এই 2025 সালের জানুয়ারিতে, আর যদি দেখতো যে কোরআনের এরকম নাম্বার নিয়ে এরকম ফিতনা সৃষ্টি করছে আর জেরক্স করছে, কোরআন জেরক্স মেশিনে ঢুকিয়ে দিয়ে এরকম তাবিজ বিক্রি করছে, সব কটা জবাই করতেন। আল্লাহর কালামের মর্যাদা তো ওলামার মধ্যে যারা আলেম নয়, তারা দুনিয়াদার, তারাই তো নষ্ট করে দিয়েছে। আগে হুজুরদের কাছে গেলে মাল করে তাবিজ দিত না, বেনামাজির তাবিজ দিত না, দাড়ি চাচার লোকের তাবিজ দিত না, বেপর্দা নারীর তাবিজ দিত না, সুদ করে তাবিজ দিত না, হারাম করে তাবিজ দিত না, বাপমার অবাধ্য সন্তানের তাবিজ দিত না। এখন যে যাচ্ছে মাল একটা করে গলায় চাপিয়ে দিচ্ছে। আমি আব্দুল্লাহ জুবায়ের দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুর থানায় দেখেছি একটা মুসলমান পায়ে 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 তাবিজ বেঁধেছে। আল্লাহর কসম করে বলছি, আসরের নামাজ পাশে পড়ছি, সালাম ফিরে দেখি এ কি, আল্লাহর কালাম পায়ে নামিয়ে দিয়েছে। আরো কোথায় কোথায় দেয় আমি আর বলবো না, সে বললে মায়েরা আছে শুনছে তো মান সম্মান চলে যাবে। কোথায় কোথায় তাবিজ বাঁধে ওটা আপনারা বুঝে নেবেন। তাহলে আল্লাহর কালামটাকে নামাতে নামাতে কোন জায়গায় নিয়ে গেল। আল্লাহ আমাদের পবিত্র কালামকে সম্মান করার তৌফিক দিক, বলুন আমিন। তাহলে আমাদের যে আমলটা আমরা শুনলাম সেটা কি? সূরাতুল বাকারা মানে প্রথম যে সূরা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।
কোন বান্দা যদি প্রতিদিন তার ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে, জিন, খবিস, শয়তান, দুষ্টু, বদমায়েশ সেই ঘরের মধ্যে কখনো কেউ উকি মেরে দেখবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আমি কোরআন পড়তে পারি না, আমার বাচ্চাটাকে শেখাবো কিনা? কি গো, শেখাবো না? আমি ইংলিশ জানি না, যদি বলি আমার ছেলের ইংলিশ শেখাবো না। আমি কম্পিউটার জানি না, আমার ছেলেকে কম্পিউটার শেখাবো না। আমি মাধ্যমিক পাস করিনি, গ্রাজুয়েশন কমপ্লিট করিনি, এমএ ডিগ্রি আমার নেই, এমএসসি, এমকম, বিকম, এমটেক, বিএড, ডিএলএড এসব ডিগ্রি আমার নাই। আমার ছেলেকে আমি পড়াশোনা শেখাবো না। তার মতো মাথা মোটা একটাও থাকে না। মুসলমানরা বলছে মাওলানা করানোর দরকার নাই, হাফেজ করানোর দরকার নাই। আবার কিছু কিছু মুসলমান বলছে কোরআনও পড়ার কোনো দরকার নাই, হুজুর আছে সব মেকআপ করে নেব। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, বাড়ির মধ্যে যদি রহমতটা আনতে চাই, বাড়ির মধ্যে যদি শান্তিটা আনতে চাই, এ দেয়ালে একটা তাবিজ, এ দেয়ালে একটা তাবিজ, প্রত্যেকটা দেয়ালে একটা করে তাবিজ ঝুলিয়ে দিলে কপাল আপনার খুলে যাবে। এসব বিশ্বাস করবেন না। এখনো সময় আছে, দাড়ি সবে হাফ পেকেছে, 50% পাকতে বাকি আছে, চুল সবে হাফ পেকেছে, এখনো হাফ চুল পাকতে বাকি আছে, একটা চোখ কানা আর একটা চোখ দেখতে পাচ্ছেন, এখনো সময় আছে। ওই চোখটা দিয়ে মসজিদে মাগরিবের পরে বসুন, ইমাম সাহেবকে কাছে বসুন, ইমাম সাহেবের কাছে আল্লাহর কালামটা একটু শিখে নিন, আর শিখে এসে নিজে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করুন। আল্লাহ পাকের রহমতটা আপনার উপরে নাজিল হবে। বলে হুজুর কোরআন শিখে বাড়িতে পড়লে রহমত হবে? হবে হবে কি মনে হচ্ছে? হবে? এ আমার কথা নয় বাবা, আমার কথা শোনার দরকার নাই। হয় আল্লাহর কথা শুনবেন, তা নাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন, ইনশাআল্লাহ। 9 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, যখন আমার কোরআন তেলাওয়াত হবে, কেউ কোরআনুল কারীম পড়বে, ফাসতামিউ লাহু, তখন তুমি শোনো, ও আনসিতু, চুপ থাকো। কটা নির্দেশ? আল্লাহর কোরআন পড়ার সময় আমাদের জন্য বিশেষ বিধান কটা? 2। 1, যখন কোরআনুল কারীম পড়ে তুমি চুপচাপ থাকো এবং শোনো। আমাদের বাড়িতে হাফেজ সাহেবকে দিয়ে যখন কোরআন শরীফ পড়িয়ে নি, বাড়িতে বসে শুনি, নাকি ভাড়া ভাইদের জন্য বাজার করতে যাই, বাড়িতে যেদিন মিলাদ হবে, বাপের যেদিন 40 হবে, মায়ের যেদিন 10 দিন বার হবে, মুসলমান হাফেজ সাহেবকে ভাড়া করে নিয়ে বললে, হাফেজ সাহেব কত দেবো? বললে এখন রেট চলছে 1000 টাকা, 800 টাকা দিও, 20% ডিসকাউন্ট। ঠিক আছে, এক খতম পড়ে দেবে। ওরে মুসলমান, তুমি যেমন কোরআন পড়তে পারো না, অন্তত হাফেজের পাশে বসে কোরআনটা একটু যদি শোনো, শোনার জন্য কিছুটা নেকি হবে, শোনার জন্য তোমার উপরে রহমত বর্ষণ হবে। শোনার চিন্তাও করে না, নিজেও কোরআন পড়ে না, বাজারে গিয়েছে, বলছে 2 পিস নারকেল দে, 500 সিমুই দে, বলছে আর এদিকে সিগারেট। হয়তো বাড়ি পড়ছে রে, তাড়াতাড়ি দে, দেরি হয়ে যাচ্ছে নাস্তা। বাড়িতে হাফেজ সাহেব পড়ছে, তাড়াতাড়ি দে নারকেলটা, বলছে আর বিড়ি খাচ্ছি। এর উপর রহমত হবে তো? এর উপরে রহমত হবে? বছরে একদিন কোরআন শরীফ, সেদিন ঘর মুছে সব জায়গায় ধূপ জ্বালিয়ে দিয়ে, আতর টাতর দিয়ে, আর 12:30টা বেজে গেছে। এবার বলো আবার কপারা বাকি আছে, বললে 2 পারা। বলতাম একটু গাজিয়ে আসি, কারণ সকালে গাছ গিয়েছিল, সকালে গোসল করে নাপাক ওই অবস্থা চলছে। তাড়াহুড়ো করে ঝাঁপ দিয়ে এসে আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন, ফজরের নামাজ পড়লে। মিলাদের দিন তো কালকে সারা রাত সব রান্না বান্না, একটু ঝামেলার নামাজ হয়নি। ওই বেনামাজির জন্য আমি 5000 টাকায় মিলাদ করে চলে গেলাম। আমার পিটবে না? পিটবে না?
5,000 টাকার মিলাদ বেনামাজির জন্য মার আমার খেতে হবে কি হবে না? হবে। সাবধান। সেজন্য সন্তানকে কোরআন শিক্ষা দিন। দেবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলুন। যে সূরা থেকে আলোচনা আয়াতটা পড়লাম, আজকের আমার আলোচনার বিষয় হলো, যতটুকু কথা বলবো সামান্য কিছুক্ষণ, ওই বিষয়টার নাম হচ্ছে মুনাফিক কাকে বলে, মুনাফিক কত প্রকার, মুনাফিক কি কি, মুনাফিকের কাজটা কি, এটার ঠিকানা কোথায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার প্রথমে ঈমানদারদের সম্পর্কে কিছু আলোচনা করেছেন। কাদের সম্পর্কে? জোরে বলুন। ঈমানদার। আমরা কি ঈমানদার? আলহামদুলিল্লাহ বলেন। অনেকে ভাবছে আমার ঈমান আছে, তাহলে তো সেই হিজলের মতো হয়ে গেল। শ্বশুর বাড়ি গিয়েছে গোঁপটা ফেলে, দাড়িটাও ফেলে, আর শীতকালে তো সে একটা টুপি উঠেছে না, কালো টুপি এরকম মাথায় দেয়, আর ফের মুখটা এরকম একটা এরকম এই গলায় জড়িয়ে নেয়, ওই পরেছে, আর একটা ন্যারো প্যান্ট পরেছে, বেটা ছেলে তো, আর গেঞ্জি পরিয়ে একটা লাল চাদর পরেছে। শ্বশুর কানা মানুষ তো, একটু বয়স হয়ে গেছে, বলছে তোমার নাম কি মা? জামাইয়ের বলে কে? মুখটা শুধু সাদা মুখ, তো ভাবছে মেয়ে ছেলে। নাম কি? নামটা কি বলো? তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে? চুপচাপ আছে। কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে, ও চুপ থাকার মানে কি? ও বেটা ও মেয়ে? 3 নম্বরে হিজড়া, তাই তো নাকি? তো আমাদের যদি বলে আমরা ঈমানদার, আমরা কি বলবো? ভাবছে যে ঈমান আছে, ঈমান আছে। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি ঈমানওয়ালা, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ আমি ঈমানওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ ঈমানওয়ালা। আমাদের নাম তো সেরকম রেখেছি, যখন গন্ডগোল বাঁধবে বাপ্পা, ছেলের নাম বাপ্পা, ভম্বল, বাবলু, ফগলু, ডবলু, রাকেশ, রাজেশ, সায়ন, আয়ান, হায়ান, এমন নাম রেখেছে যেন বলতে পারি ভাই তোদের দলে আছি, এদের দলে আছি। গন্ডগোল বাঁধলে যেন নামটা দিয়ে আমি পিঠটা বাঁচাতে পারি। এ তো মুনাফিক, এ দলে আর সে দলে থাকার নাম মুনাফিক। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারায় 3-4টি আয়াতে আলোচনা করেছে ঈমানদারদের সম্পর্কে। কাদের সম্পর্কে? যেমন দেখুন, একটু পড়ছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ওটা যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর নাজিল হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হবে তাহলে কোরআনটা কাদের জন্য? কাদের জন্য কিতাব? আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, পরেজগার, খোদাভীরু, তাদের জন্য কোরআন হলো হেদায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হচ্ছে মুত্তাকি কারা, ঈমানদার কারা, খোদাভীরু কারা? আমার আল্লাহ বলছেন ওরা হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এখানে থাকবে 3টি গুণ। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে, আখিরাতের উপরে, জাহান্নামের উপরে, মিজানের উপরে, পুলসিরাতের উপরে, কবরের আযাবের উপরে না দেখে বিশ্বাস করেছে যারা। 2 নম্বর হলো ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করেছে যারা। 3 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর যারা নিজেদের সম্পদ থেকে, অর্থ থেকে, টাকা পয়সা থেকে গরিব, এতিম, মিসকিন, দুস্থদের জন্য খরচ করেছে। এই 3টি গুণ হলো ঈমানদারের। তারপরে কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে নবী, আপনার উপরে যে কিতাবটা পাঠিয়েছি ওটার উপরে ঈমান এনেছে, আর আগের নবীদের উপরে, ঈসা নবীর উপরে ইনজিল, দাউদ নবীর উপরে জাবুর, মুসা নবীর উপরে তাওরাত, এই সমস্ত নবীদের উপরে আসমানি কিতাবগুলো
বিশ্বাস করেছে যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছে যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই প্রকৃত হেদায়েতের উপরে আছে আর ওই ব্যক্তিগুলো সফল মুসলমান। সুবহানাল্লাহ। সকালের দিকে বলবেন, এখন সবার বলার দরকার নেই। কি গো, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ। কটা গুণ বললাম এখানে? প্রথমে কি বলছে আল্লাহ? যারা গাইবের উপরে ঈমান এনেছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। 2 নম্বর ওয়াইকিমুনাস সালাত, নামাজ কায়েম করে, নামাজি। 3 নম্বর আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তাদের যে সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, অর্থ দিয়েছি তার থেকে খরচ করে। কটা হলো বাবা? জোরে বলুন। তিনটি। এক, আল্লাহকে না দেখে বিশ্বাস, আখিরাতকে বিশ্বাস, কবরকে বিশ্বাস, না দেখেই বিশ্বাস করে। 2 নম্বর নামাজ কায়েমকারী, বেনামাজি না। আর 3 নম্বর আল্লাহ রাস্তায় খরচ করে। 3টি। নাম্বার 4, আল্লাহর রসুলের উপরে যে আসমানি কিতাব তাকে বিশ্বাস করে আর আগের সমস্ত নবীদের উপরে বিশ্বাস করে। 5টা। 6 নম্বর হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে। আমাদের বিশ্বাস আছে? হ্যাঁ বা না একটা উত্তরটা দিন। আখিরাতের উপরে বিশ্বাস আছে? আখিরাতের উপরে যদি বিশ্বাস থাকে, মুসলমান লটারির টিকিট কাটে কি করে? আখিরাত বিশ্বাস করে? চেয়েছে মিছে কথা আমরা বললাম না? আখিরাতের বিশ্বাস যদি হলো মাগরিবের নামাজটা পড়ে, আপনার এটা স্বরূপনগর তো বাজার, স্বরূপনগর বাজারে গেল, গিয়ে বললো একটা 100 টাকার লটারির টিকিট দাও, নাম্বারটা নিয়ে চলে আসলো। পরের দিন পেপার কিনে দেখি পেপারের শেষ পৃষ্ঠাটা বার করে খুব মহব্বতের সঙ্গে দেখছে, বুঝলেন? খুব বিশাল বড় রাজনীতিতে এত খবর দেখছে কি, তার মানে লটারির টিকিটের নাম্বার মেলাচ্ছে। ফেরেশতারা আঁচা বাঁশ দিয়ে পিটবে, বাঁশ ছাঁচবে না ভাই, চাঁচার সময় নেই, খালি গুড়ুম গাড়াম কবরে চলবে। আর মার যখন পড়বে আওয়াজ তো বাইরে যাবে না। কি গো, মুসলমান কবরের হিসাব মিলাতে পারবে না, আখিরাতের হিসাব মেলানোর সময় নাই, ও লটারির টিকিটের নাম্বার মিলাচ্ছে। আখিরাত বিশ্বাস করে? আখিরাত বিশ্বাস করে? 70 বছর বয়স হয়ে গেছে, 4টে সূরা না মিনিমাম জানলে তার নামাজই হবে না। একটাই সূরা কোন রকমে শিখেছে, সূরা ফাতিহা আর সূরা কাউসার, তা আবার সেজা পড়া, ও পড়া পড়লে ও থেকে মানে কি বলবো, ওরকম পড়ে নামাজই হবে না। ওই সূরাটা পড়েছে, ইমাম সাহেব হাত ধরছে, বাবা বস, বাবা বস, সূরা দুটো শিখে নে, আর একটা কোরআনের আয়াত শিখে নে। কেন বসবে? ও ধরে রাখা কঠিন, ছুটবে, নামাজ পড়ে ছুটবে। মাঠে গিয়ে এই শীতকালে 62 বছর বয়স, ভালো করে পা ফেলতে পারে না, 5 বিঘে জমি চাষ করে। ক বিঘে? ছেলে বলে কেউ নাই, 5 বিঘে জমি চাষ করে। হ্যাঁ, ভোর 3টে থেকে উঠে বাদায় গিয়ে ঠান্ডায় মুখ গুজে পড়বে, বিকেল 4টে পর্যন্ত বরফ হয়ে যাচ্ছে, পাতাও চাষ করে যাচ্ছে, অথচ একটা সূরা জানে না। এই দুনিয়ার চাষটা হিসাব মিলিয়ে নিয়েছে, সার দিতে হবে, বীজ দিতে হবে, পানি দিতে হবে, ভালো করে জমি এই খোয়ালি দিতে, সব ভালো করে জানে। অথচ সূরার ঠিক নাই, নামাজের ঠিক নাই, নিজের ওযুর ঠিক নাই, গোসলের ঠিক নাই, আল্লাহর কাছে কি জবাব দেব ঠিক নাই। এই আখিরাতে বিশ্বাস করে? জোরে বলুন। আখিরাতে বিশ্বাস করলে আর মসজিদে বসে কোরআন শরীফ শেখার সুযোগ হয় না? কি গো বাবাজি, না দাড়ি রেখেছি, আরে দাড়ি তো পয়সা নেই বলে দাড়ি রেখেছি। পয়সা দাড়ি কাটতে গেলে সপ্তাহে তো 30 টাকা দাড়ি কাটতে হবে। আর চোঁচ, সাদা দাড়ি চোঁচ হয়ে গেছে, ও সেলুনের ব্লেড ভেঙে যাবে, ওই জন্য তো দাড়ি রেখে দিয়েছে। এমনি দাড়ি রেখেছে? যে লোক দাড়ি রেখে গাঁজা খায়, দাড়ি রেখে মিথ্যা বলে, দাড়ি রেখে লটারির টিকিট কাটে, ও চাই দাড়ি না রাখা ভালো। কি বলছি বুঝতে পারছেন না? কেউ যদি দাড়ি রেখে গাঁজা খায়, দাড়ি রেখে লটারির টিকিট কাটে, দাড়ি রেখে যদি মেয়ের সম্পত্তি ফাঁকি দেয়, দাড়ি রেখে যদি ভাইকে ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, দাড়িটা চেঁচে কর না, দাড়িটা অপমান করছিস কেন? কি গো, আমি যদি টুপি মাথায় দিয়ে যদি মেয়েদের নিয়ে যদি হোটেলে গিয়ে রাত কাটায় জেনা করি, এই টুপির সম্মান আরো বাড়বে তো? টুপি সম্মান বাড়বে তো? সত্য কোনো সব হবে না? হ্যাঁ, যদি আমি মুখে দাড়ি রেখে যদি ঢকঢক করে মাল খাই, তো আমার দাড়ির সম্মানটা আরো বেড়ে যাবে তো? কি বাড়বে না? কি বলছেন? আখিরাতের প্রতি বিশ্বাসী ব্যক্তি আল্লাহর উপরে সম্পূর্ণ তাওয়াক্কুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদের কথা আলোচনা করলেন? ঈমানদার। ঈমানদারদের
ইমানদারদের কথা আলোচনা করার পরেই সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনে এনেছে এইবার কাফেরদের কথা। কাদের কথা? প্রথমে আল্লাহ সূরা বাকারায় বললেন ইমানদারদের কথা। ইমানদারদের মধ্যে গুণ হলো 6টা। ওই 6টা যার মধ্যে থাকবে সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। এটা ইমানদারদের কথা টানার পরে এবার ধরেছে কাফেরদের। কাদের? জোরে বলুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কাফের। কাফের মানে কি? কারোর গায়ে কাফের লেখা থাকে না, ওর কাজে ওর প্রমাণ হয়, কাজে প্রমাণ হয় কাফের। মুসলমানের গায়ে লেখা থাকে না মুসলমান, কাজে প্রমাণ হয় মুসলমান। কারোর গায়ে লেখা থাকে না জান্নাতি, কাজে প্রমাণ হয় জান্নাতি। কারোর শরীরে লেখা থাকে না জাহান্নামী, কাজে প্রমাণ করে জাহান্নামী। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, নিশ্চয়ই যারা অবিশ্বাসী। কাফের হলো তারা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করে না যারা, কোরআন আসমানি কিতাব এটাকে বিশ্বাস করে না যারা, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না যারা, আখিরাতের প্রতি বিশ্বাস করে না যারা, কবরের আযাব আছে এটা মানে না যারা, আখিরাতে কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠতে হবে এটা বিশ্বাস করে না যারা, কাফের হলো তারা। আল্লাহর কোরআনের যত আয়াত আছে একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে কাফের হলো সে। যদি কেউ নিজের তাকদীরের উপরে বিশ্বাস না করে কাফের হবে সে। আল্লাহ ছেড়ে যদি কোনো পীরের কবরে সেজদা দেয়, আল্লাহ ছেড়ে যদি কোনো মাজারের কাছে মাথা নিচু করে, আল্লাহ ছেড়ে যদি কোনো মাজারের কাছে গিয়ে মান্নত করে সঙ্গে সঙ্গে সে কাফের। কাফের মানে যে অস্বীকার করে, উড়িয়ে দেয়, মানে না, অথবা সত্যকে ঢেকে রাখে, সত্যটাকে জেনে যে ঢাকা দেয়, তার নাম কি? জোরে বলুন। কাফের। আল্লাহ প্রথমে ইমানদারদের কথা বলেছে, বলে এবার কাফেরদের ধরেছে। কাদের ধরেছে? কাফেরদের। কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বলছেন নবী নিশ্চয়ই যারা কাফের তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, তাদের কাছে ওয়াজ শোনাও আর না শোনাও, তাদের কাছে কোরআন পড়ো আর না পড়ো, তাদেরকে তুমি কবরের কথা বলো আর না বলো, দুটোই সমান। ভয়ে দেখালে ওই ঈমান আনবে। জোরে বলুন, আনবে। বাড়ির পাশে মসজিদ, আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কটা বাজে রে? আসর আজান দিচ্ছে, 3:45 বাজে। ও আচ্ছা আচ্ছা, চল চল চল, ব্যাগ নিয়ে চল, বাজারে যাই। বাজার করে এনে একদম খুব কষ্ট করে 5000 টাকার বাজার করেছে, করে বাড়িতে রেখে দিয়েছে। এবার সবে বসেছে, এবার মাগরিবের আজান হচ্ছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো চলো নামাজটা পড়ে আসি। না বাবা, নামাজ সবে বাজার থেকে বস, এত তাড়াহুড়ো কিছু, থামতে বসি। নামাজ 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 নামাজ, কত লাভালাভি করছি, নামাজ কাজা হয়ে গেল। ও বৌমা চা করো, একটু মুড়ি দাও, একটু চপ টপ দেখো বাজারে চপটা ভেজেছে কি, সব খেয়ে নিয়েছে। 7:30 থেকে সাধারণ হচ্ছে, আসর মাগরিব গেল। এসার সময় চুপচাপ বসে আছে, টিভি কামড়ে বসে আছে, হা করে সিরিয়াল দেখবে, বুড়ো, মরার ভয় নাই। এবার এসার আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এত আজান ভালো লাগে কানের কাছে, মাইক কালকে বলবি তো ঘুরিয়ে দিতে বলবি তো। জোহরে আসরে মাগরিবে এসে খালি ফ্যাক ফ্যাক ফ্যাক, তো বললে চলো যাই। আরে বাবা যাচ্ছি, ওরাম করছি কেন? এসব নামাজ পড়িনি, শুয়ে পড়ে। কত বছর বয়স? 58+। গালে একটা দাঁত নাই, শুধু একটা আছে, কোন রকমে দেখে দিয়েছে।
চোখ হাফ চলে গেছে, চুল তো আর মাথা থেকে পা পর্যন্ত ও সব জায়গায় চুল সাদা, কোনো জায়গার কালো খুঁজে পাওয়া যাবে না। রাত্রিবেলা দেখি কোলা বাগানে পেশাব করছে। মুয়াজ্জিন সাহেব ভোরের বেলা আজান দিতে যাবে, লাইট মেরে দেখছে কি রে শওকত বুড়ো না, লাইট মেরে দেখে মালপুরা একদম লুঙ্গি খুলে বসে আছে। কোলা বাগানে লুঙ্গিটা উরুর উপরে তুলে বসে আর কি করছে, কি করছে, পেশাব করছে। মুয়াজ্জিন সাহেব মনে করলো ভোরের বেলা শিয়াল পিয়াল হয়তো এসছে, দেখছে আসল শিয়াল বসে আছে। পেশাব করে দিব্যি চলে গেল, পানি দিল না। কি সর্বনাশ, বুড়ো লোক মরে যাবে, পানি নাইনি, ওই লুঙ্গিতে মুছে নিয়ে শুয়ে পড়েছে। বউ বলছে হ্যাঁ গো তোমার কাপড় ভিজে ভিজে মুতেছে নাকি? তখন বলছে তুই কি পাগল টাগল আছিস, কলা গাছ থেকে দু ফোঁটা পানি পড়ে। কোথেকে পানি পড়েছে বলুন, কোন কলা গাছ থেকে এবার বুঝে নাও, ও নিজের কলা গাছ থেকে পানি পড়েছে। কত বড় হারামি চিন্তা কর। 58 বছরের লোক আসর মাগরিব এসা গেল পানি এলো না, আর ফজর আজান হয়ে গেছে, আবার ফজর আজান হচ্ছে। বাড়ির পাশে মসজিদ, প্রচুর লোক আছে ভাই, নামাজ পড়ে না, আসে না নাই কথা বলো। আর সেই 1 কিলোমিটার দূর থেকে ফজরের সময় হেঁটে হেঁটে আসে না, আসছে কি আসে না? 500 মিটার দূর থেকে 4 মিনিট 5 মিনিটের দূর থেকে লোক এসে ফজরের নামাজ পড়ে, ইয়াসিন শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, তারপরে ইশরাক আউবির নামাজ পড়ে, সূরা রহমান সূরা মুলক পড়ে আল্লাহ জিকির করতে করতে মসজিদে বার হয়ে যাচ্ছে। আর ভোরের বেলা বুড়ো পেশাব করে পানি নাই, লুঙ্গি পেশাব লেগে আছে, ওই অবস্থায় শুয়ে আছে। তখন আজান হচ্ছে মসজিদে, এবার সারা রাত খুব গোলমাল হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। বউ বলছে হ্যাঁ গো এত বড় রাত কত ঘুমাবে, পীর তো কনকন করছে, তো যাও বাড়ির পাশে তো মসজিদ, লে তুই চাস যে আমি তাড়াতাড়ি মরি না, বিধবা হয়ে যায়, আরেকটা বিয়ে করবি না? হ্যাঁ এই ঠান্ডাকে উজু করে, এই ঠান্ডা উজু করে? তোর খুব ভালো যুক্তি দেখা পাচ্ছে, আমি ঠান্ডা উজু করি, বুড়ো মানুষ হাঁপানি রোগ হয়ে মরে যায়, আর তুমি বুড়ি আরেকটা নতুন করে বিয়ে করো, এই ধান্দা, তাই তো? চুপ শো। এটা বললে আর কেউ নামাজের কথা বলবে? কি বলছেন? সত্য মসজিদ, সত্য আল্লাহ, সত্য রসুল, সত্য কোরআন, বাড়ির পাশে মসজিদ রেখে নামাজ পড়তে যাচ্ছে না। এই বুড়োর কাছে মরণের সময় হুজুর যদি কোরআন খুলে খুলে কলেমা পড়ায়, এ হারাম করে কোরআন নসিব হবে? মরে গেছে, এবার গোসল দিচ্ছে, কাফনের কাপড়টা সবে সরিয়ে, আর উরুতের কাছে যখন হাত নিয়ে ঘষছে না, যেন কুমিরের গায়ে হাত দিয়ে ঘষছে। চোঁস পেশাব করে করে পুরো স্পট পড়ে গেছে। অ্যাসিড মেরে দিলে তবে মনে হচ্ছে মালগুলো উঠবে। পেশাবখানায় মাঝে মাঝে অ্যাসিড মারতে হয় না? আপনি বসে বসে ভাবুন যে আপনার আখিরাতের প্রতি ঈমান আছে কিনা। আর কত যুবক আছে জানেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজারো কাজ করে, তার ভিতরে নামাজ পড়ে, বলুন সুবহানাল্লাহ, আছে না নাই? আবার অনেক নামাজি ইমানদার ব্যক্তি এমন আছে, বয়স প্রায় 70 হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, ফজরের নামাজ কাজা করে না, জোহরের নামাজ কাজা করে না, সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাত যখন গভীর হয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 79 নম্বর আয়াত সূরা নাম বানি ইসরাইল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি আল্লাহ পাক বলছেন নবী আমি আপনার উম্মতের জন্য এই তাহাজ্জুদের নামাজকে নফল হিসাবে বানিয়ে দিলাম। বিশ্ব নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ, কিন্তু নবীর উম্মতের জন্য আল্লাহ নফল করে দিয়েছে। কেউ জিজ্ঞাসা করলো রব্বানা, কেউ যদি রাতের বেলা উঠে ফজর জোহর আসর মাগরিব ঈশা এই 5টা নামাজ পড়ার পরে আবার যদি রাতের বেলা আল্লাহর আযান
আযাবের ভয় যদি উঠে ওযু করে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে ওই ব্যক্তির জন্য কি সুসংবাদ আছে বলো? কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউফিকুন ফালা তালামু নাফসুম মা উকফিয়া লাহুম মিন কুররাতু আয়ুন। জোরে বলুন সুবহানাল্লাহ। 21 নম্বর পারা 8 নম্বর লাইন 16 17 নম্বর আয়াত সূরার নাম সাজদা। কোরআন শোনাচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউফিকুন। রাত যখন গভীর হবে নিজের বিছানা থেকে নিজের পিঠটা নিজের দেহটা যারা তুলে নেবে আল্লাহর আযাবের ভয়ে কাঁদবে আর জান্নাতের আশায় আযাবের ভয়ে আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলে কাঁদবে আর বলবে আল্লাহ তোমার জান্নাতের আশা করি, তোমার আযাব থেকে আমি বাঁচতে চাই। আমার আল্লাহ বলে এই ব্যক্তির জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের সৌন্দর্যটা পৃথিবীর কোনো চোখ নাই যে দেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো বাবাজিরা, এরকম অনেক মুসলমান নামাজি বয়স হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে না নাই? আছে না? অনেক মানুষ নামাজি আছে কোনদিন তারা জামাত ত্যাগ করে না। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। আর ওর বাড়ির পাশে আর বাড়ির পাশে মসজিদ আছে, প্রায় মসজিদের পাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লোক বাস করে, আজান পর্যন্ত শোনার নসিব হয় না। সারা জীবন আজান শুনে যার পা মসজিদে পড়লো না, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি মরণের পরে ওর পা কোনোদিন জান্নাতে ঢুকবে না। আর যদি কোনো হুজুর ঢোকাতে পারে ওকে টেনে টুনে মিলাদ পড়ে ওই হুজুরের সঙ্গে আমার একটু বসাবেন, আমি একটু দেখে নেবো কেরকম হুজুর, খালি একটু নাম্বারটা দেবেন, একটু দেখে নেবো কেরকম হুজুর হয়েছে। চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, সারা জীবন যার পা মসজিদে পড়েনি মরণের পরে যত বড় পীর সাহেব আনবে আনো, ও মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, বসিরহাট দরবার শরীফ, সারা পৃথিবীর শরীফ থেকে পীর সাহেবদের গ্যারেজ যদি বাড়ির সামনে করে দাও, আর সারা জীবন যার পা মসজিদে পড়েনি, দেখি কি করে ও কোন পীর সাহেব জান্নাতে ঢোকায়। কত বড় পীর সাহেব দেখি একটু তার নামটা। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছে বেনামাজির জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশকারী নাই। বেনামাজির জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশকারী নাই। ঠিক করে রেখেছে নামাজ না পড়লে কি হবে ভাই, কুরবানিটা তো সাইজ মতো দিই, আর বছরে বাড়িতে যে মিলাদ দিই, আর যে হুজুরের বাড়ি আমার যা আসা, ওই হুজুরের লক্ষ লক্ষ ভক্ত ওদের সঙ্গে শুট করে গলে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? ওই হুজুরদের সাথে শুট করে গলে চলে যাবে ভক্তদের সাথে। দুনিয়ার শহীদ মিনারে মিটিং হলে ভক্তদের সঙ্গে বসে ডিম ভাত খাওয়া যায়, দুনিয়ার ব্রিগেডে মিটিং হলে ফ্রিতে বিরিয়ানি পাওয়া যায়, দুনিয়ার পঞ্চায়েত থেকে যখন মিটিং মিছিল হয় সে সময় কিছু মাল পাওয়া যায়, হাজার হাজার ভিড়ের মধ্যে ঠেলে জোর করে ঢুকে পড়া যায়। কিন্তু আল্লাহ জান্নাতে প্রত্যেকের একটা একটা করে প্রত্যেকের চেক করে করে প্রবেশ করাবে, বায়োমেট্রিক নিয়ে চেক করবে। আগে রেশন তুলতে গেলে রেশন কার্ড দিলে রেশন দিতে কি দিত না? এখন রেশন কার্ড দিলে রেশন দেবে, সেদিন বাদ। এখন তোমার ফিঙ্গারপ্রিন্ট যদি মেলে, স্ক্যানে যদি তোমার ফিঙ্গারপ্রিন্ট যদি অ্যাকসেপ্ট করে, তোমার বায়োমেট্রিকটা যদি ঠিক থাকে, তাহলে তুমি মাল পাবে। সবচাইতে বড় প্ল্যান, সবচাইতে বড় বিজ্ঞানী, সবচাইতে বড় হিকমত কার আছে? আল্লাহর। দুনিয়ায় তুমি ফিঙ্গারপ্রিন্ট না দিলে, বায়োমেট্রিক না মিললে রেশন দেয় না। তোমার ফিঙ্গারপ্রিন্ট না দিলে ব্যাংকের টাকা পাবে না। তুমি টাকা রেখেছো, তোমার টাকা দেবে না। দেবে ভাই? আমি 4 লাখ টাকা 5 লাখ টাকা রেখেছি, আমার ফিঙ্গারপ্রিন্ট মিলছে না, টাকা দেবে? দেবে না, সে সুযোগ নাই। যেখানে যাবেন ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই?
আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, দেখি ফিঙ্গারপ্রিন্টটা দেখি, বললে আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট কি হবে, বলে দেখি না, ফেরেশতা যায় হাতটা নিয়ে আর জান্নাতের গেটে এরকম চেপে ধরেছে, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, দেখছে গ্রিন সিগন্যাল নাই, মানে কোন নীল সিগন্যাল হচ্ছে না, লাল হয়ে আছে। ফেরেশতারা বলছে এই মালটা ধরে টেনে জাহান্নামে ফেলে দে। বলে আল্লাহ কেন 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 করিস না, তোর ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। বলে কিসের ফিঙ্গারপ্রিন্ট? ফজরের সময় তোমার হাতটা মসজিদের গেটে লাগেনি, জোহরের সময় তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা মসজিদের সঙ্গে ছাপ মেলেনি, আসরে মাগরিবে এশায় মেলেনি, সারা দিন মেলেনি। তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা কোরআন শরীফের সঙ্গে কোনোদিন মেলেনি, তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা কোনো ওলামাদের সোহবতে তুমি বসনি, তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা দান সৎকার সময় তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট মেলেনি। সারা জীবন যার ফিঙ্গারপ্রিন্ট মিলল না, আর মরণের পরে জান্নাতে ওর আঙ্গুলের ছাপ, জোরে বলো, মিলবে না। যার আঙ্গুলের ছাপ মিলবে না, উমালের জন্য কোনো জান্নাত নাই। বললে হুজুর একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, এই আঙ্গুলের ছাপকে বলেছে বলো, দলিল ছাড়া কোনো কথা আলহামদুলিল্লাহ আলেমরা বলে না। কোরআন শোনাচ্ছে আইয়া হাসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা বালা কাদিরিনা আলা ইউনুসাউবি ওয়ানানা। সূরার নাম কিয়ামাহ। কিয়ামত বলে কোরআনে একটা সূরা আছে 29 পারায়, কি গো? হ্যাঁ, আইয়া হাসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা। আল্লাহ পাক বলছে বান্দা আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের হাড় হাড্ডি গোস্ত মাংস মাথা খুলি পিঠ চামড়া সব কি আমি আল্লাহ এক জায়গায় করতে পারবো না। আর তোমাদের ফিঙ্গারপ্রিন্ট, তোমাদের আঙ্গুলের বিন্যস্ত গুলো ফিঙ্গারপ্রিন্ট গুলো আমি আল্লাহ কি মেলাতে সক্ষম নই। এটা সূরা কিয়ামার 6-7 নম্বর আয়াতে আছে। বিশ্বাস না হলে কোরআনটা খুলে দেখে নাও। আল্লাহ সেদিন ফিঙ্গারপ্রিন্টটা যদি জান্নাতে টাচ করে, ফেরেশতারা টাচ করে যদি বলে যে ফিঙ্গারপ্রিন্টটা তোমার মসজিদে পড়েনি, যে ফিঙ্গারপ্রিন্ট কোরআনের সঙ্গে কোনোদিন অ্যাটাচ করেনি, ওই ফিঙ্গারপ্রিন্টটা জান্নাতে যাওয়ার উপযুক্ত না। সেদিন কোন পীর সাহেবের ডেকে আনবে আনো, কোন মুফতি সাহেবের ডেকে আনবে আনো, কোন আমির সাহেবের, কোন হুজুর সাহেবের, ইমাম সাহেবের ডেকে আনবে আনো, তোমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এমন কোন হুজুর সেদিন নাই। বললে হুজুর বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এত হাজার হাজার হুজুর, এত বড় বড় পীর সাহেব, এত বড় বড় মুফতি সাহেব, এত বড় বড় কারি সাহেব, তাহলে এরা কি আমাদের কোনো উপকারে আসবে না? আরে বাবা, উপকার আসবে তার জন্য নামাজ যার ছিল, কোরআন যার ছিল, তাসবিহ যার ছিল, হালাল খাদ্য খেত, সত্য কথা বলতো, ভুল কাজ করেছে, একটু ফেঁসে গেছে, তার জন্য সুপারিশ করলে কিছুটা কাজ হবে। পাকা বেনামাজির জন্য কোনো পীর সাহেবও কাজে লাগবে না। বলি হুজুর এত বড় কথা বলে আপনি উত্তর 24 পরগনা থেকে বার হয়ে যাচ্ছেন, প্রমাণ আছে? দলিল তো দেবো কি? একটাই লোক বলেছে, আপনাদের প্রয়োজন নাই। বক্তার কথা বিশ্বাস করবেন না, কারণ অধিকাংশ বক্তা মিথ্যা কথা বলে। এখানে একরকম, আরেক জায়গায় একরকম। কোরআন এবং হাদিসের বাইরে কথা বললে সঙ্গে সঙ্গে বলবেন ভাই খুব হয়েছে, নেমে যাও। পারবেন বলতে? পারবেন? পারবেন না? অনেকে মনে করে এই হুজুর যদি বদদোয়া করে তাহলে যদি আমার হাত পঙ্গু হয়ে যায়, কি গো? এটা একদম পুরো মিথ্যে কথা, 100-র মধ্যে 100 মিথ্যা কথা। একজন ব্যক্তির বদদোয়ায় আপনি পঙ্গু হয়ে যেতে পারেন, মৃত্যুবরণ করতে পারেন, সেটা হচ্ছে আপনার আব্বা এবং আপনার মা। জোরে বলুন। এই বাপ মার বদদোয়া থেকে সবচাইতে ভয় করবেন। পৃথিবীতে বাপ মার সঙ্গে খারাপ আচরণকারী ব্যক্তি একমাত্র দুনিয়ায় শাস্তি পাবে, আখিরাতে শাস্তি পাবে। এছাড়া যত বড় হুজুর আসুক, এই খুব সাবধান, হুজুরের সঙ্গে লাগিস না, বদদোয়া করে দেবে, তোর গাড়ি উল্টে যাবে, কিচ্ছু হবে না। মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। আর সত্যিকারে যদি তিনি হুজুর হন, তিনি বদদোয়া করবেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারকে বদদোয়া করেছিলেন? হ্যাঁ বা না বলুন? নবীর রক্তপাত হয়ে গেছে, দন্দন মোবারক শহীদ হয়েছে, দোয়া করেছিলেন না বদদোয়া করেছিলেন? জোরে বলুন।
দোয়া দোয়া করেছিলেন বলে আজকের তায়েফে মুসলমান, আমরা মুসলমান হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার যদি নেমে টাকাটা কন্টাক্ট ছিল 20, 25, 15, যদি 1000 টাকা কম দেয়, কমিটির জন্য বদদোয়া করছি দাঁড়া। আর ছেলেরা ভয় থেকে কাঁপছে, হুজুরের সঙ্গে লাগিস না বাবা, ও আব্দুল্লাহ জুবারের টাকা কম দিয়ে দিবি, বাকি বিল্লার কম দিয়ে দিবি, কালাম সাহেবের, আবুল কালাম সাহেবের টাকা কম, হুজুরদের টাকা কম দিবি না, পীর সাহেব মানুষ বদদোয়া করে দেবে। ছি 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 ছি, তওবা তওবা। ধর্মটাকে টাকার জন্য আমরা বিক্রি করে দিচ্ছি। আপনারা হয়তো অনেকে খবর দেখেছেন, আজকেরই ভারতবর্ষের পার্লামেন্ট জয়েন্ট কমিটি যেটা আছে, জেপিসি যেটাকে বলা হয়, এই কমিটিতে ওয়াকফ বিল তারা পাশ করিয়ে নিয়েছে। বাকি আছে পার্লামেন্টে পাশ করানো। এটা পাশ করে নেবে, পাশ যখন হয়ে যাবে, আমাদের যে মসজিদ, আমাদের যে মাদ্রাসা, আমাদের যে ঈদগাহ, আমাদের যে খানকা, যত কবরস্থান বা যত মাজার বলে যা কিছু আছে, প্রত্যেকটা জায়গা চলে যাবে কেন্দ্রের হাতে। এটা আপনারা অনেকে হয়তো খেয়াল করেন নাই। যাওয়ার পরে মসজিদ মসজিদ লেখা থাকবে, মাদ্রাসায় মাদ্রাসা লেখা থাকবে, কবরস্থানে কবরস্থান লেখা থাকবে, কিন্তু দখল আপনার হাতে থাকবে না। কি বলছি বুঝতে পারছেন না? কোন মানুষ যখন একজন মেয়েকে বিয়ে করে এবং একটা ঘর তৈরি করে, সেই ঘরের সমস্ত দায়িত্ব, ঘরের মালিকানা যিনি বেঁধেছেন, যিনি ঘর করেছেন, তার থাকে তো, নাকি অন্য লোকের কাছে থাকে? অন্য লোক যদি বলে আমি চাবি দিলে তবে ঘর খুলবি, আমি যখন ঘরে থাকতে বলবো থাকবি, আর যখন বলবো বার হ বার হবি, তার মানে ঘরের মালিক কি আপনি? হ্যাঁ বা না? একটু মুখটা খুলুন। কি গো, ঘরের মালিক আর আপনি থাকবেন? থাকবেন না। এটা যেমন সহজ করে বুঝে নিলেন, এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে বড় সম্পত্তি যেটা রেলের সম্পত্তির পরে, রেল রেল সেটা হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের বাবার সম্পত্তি, আল্লাহর জন্য লিল্লাহিয়াত সম্পত্তি ওয়াকফ। মসজিদটা ওটা কোনো বাবার মসজিদ? কেউ মসজিদ দান করে বলতে পারবে হ্যাঁ আমার বাপ মসজিদ করে দিয়েছে? বলতে পারবে? মসজিদই হবে না। কেউ যদি ঈদগাহ দান করে বলে আমার দাদুর জায়গা, তোরা ঈদের নামাজ পড়বি না, বলতে পারবে? পারবে না। ঈদগাহ, মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, এই জায়গাগুলো সব ওয়াকফ করে দেওয়া হয়। তো সেই জায়গার কন্ট্রোলটা কেন্দ্রীয় সরকার নিজের হাতে নিচ্ছে। নেওয়ার পরে নিজেদের ইচ্ছা মতো আপনাকে খুশি নামাজ পড়তে দেবে, মন না চাইলে ঈদের নামাজ বন্ধ, মনে করলে আপনার কবরস্থানে কবর দিতে দেবে। যদি বলে যে এই লাশটাকে আজকে দাফন করতে দেব না, এবার আপনি কি করবেন? হয় শ্মশানে যাবেন, আর তা না হলে ঘরে রেখে দিতে হবে। আর আমরা তো আর নবী নয় যে আমাদের লাশ কিয়ামত পর্যন্ত টাটকা থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? পচবে, বাড়িতে বাপকে পচিয়ে মারবে। তো এইরকম একটা পরিস্থিতি যখন চলছে, তখন আমাদের ভারতবর্ষের মুসলমানদের কতটা ঐক্য থাকা দরকার ছিল। এই কথাটা কেন বলছি? আপনারা প্রত্যেকে জানেন যে কৃষক বিল পাশ হয়েছিল। জানেন কি? কৃষকদের বিরুদ্ধে একটা বিল এসেছিল, জানেন না? কৃষক চাষীদের বিরুদ্ধে। পাঞ্জাব, হরিয়ানা থেকে লক্ষ লক্ষ চাষি তারা ট্রাক্টর গুলো নিয়ে দিল্লি, কয়েক হাজার চাষি গিয়ে দিল্লিটা অবরোধ করে দিয়েছিল। এ খবর দেখেছিলেন? হ্যাঁ বা না? একটু মুখটা খুলুন। ঘুমাচ্ছে আর কার কাছে সব বক্তব্য করব? তো সরকারের উপরে যখন ব্যাপক একটা চাপ সৃষ্টি করা হলো, তখন বাধ্য হয়ে ওই কৃষক বিলকে পার্লামেন্ট থেকে বাতিল করতে তারা বাধ্য হলো। আপনারা বলবেন হুজুর ব্যাপারটা একটু রাজনীতি হয়ে যাচ্ছে না? এখনো যদি নাকে সরষে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন, আর এখনো একজন বক্তা আরেকজন বক্তাকে কাফের ফতোয়া দিয়ে গ্রাম ভাগ করি,
জলসার মজলিসে একটা হুজুর আর একটা হুজুরকে দেখতে না পারি, তাহলে আপনার সামনে থেকে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, এই যেমন আজমির শরীফ একটা পবিত্র জায়গা, হ্যাঁ কিনা বলুন? আজমিরে মমতা গিয়েছে, রাহুল গান্ধী চাদর পাঠায়, বিজেপি নেতারাও চাদর পাঠায়, মোদী সাহেবও চাদর পাঠায়, সবাই চাদর পাঠায়, হ্যাঁ সবার বাবা। আজমির শরীফকে গত কয়েক সপ্তাহ আগে তারা আজমির শরীফের তলায় শিবের লিঙ্গ আছে বলে দাবি করেছে। খবরটা আপনারা পড়েছেন? তা ওটা যেটা বলছে, একজন বলছে আর সবাই সমর্থন করছে, তাহলে সবার কথা। আজমির শরীফে শিবের লিঙ্গ দাবি করেছে, কালকে যদি বলে ফুরপুরা শরীফ দাদা হুজুরের কবরের নিচে শিবের লিঙ্গ আছে, এটা বলা কি কোনো তাদের কাছে কঠিন? আপনি কি করবেন? আপনি একটু রাস্তায় তাকবীর দিলেন, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কারণ আমাদের মধ্যে হাজার ফেরকা, হাজার দল। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, কিবলা এক, আমাদের কিতাব এক, নবী এক, বাপ এক, সব একদিকে ফিরে নামাজ পড়ি আর দল ভাগ। এই যে ভাগাভাগিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি না, একটা তবলিগ মরলে আমরা হাততালি দিই, একটা ফুরফুরা সিলসিলার মানুষ মরলে আমরা মজা নিই, একটা বেরিলি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে আমরা আলহামদুলিল্লাহ বলি, একটা আলে হাদিস পুড়ে মরে গেলে আমরা তাকবীর দিয়ে নিজেদেরকে ধন্য মনে করি। তো এই যদি আমাদের মুসলমানদের অবস্থা হয়, তাহলে আমাদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে বুঝতে পেরেছেন? আর একটা কথা বলি, তাহলে এটা আমাদের ঐক্যের প্রয়োজন। বলে হুজুর এখন করণীয় হলো এই যে আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আপনাকে দুটো সিদ্ধান্ত এবং আমাকে নিতে হবে। হয় আপনি রোহিঙ্গাদের মতো বেঁচে থাকবেন এদেশে, সেটা ঠিক করে নিতে পারেন যে আমার বাঁচিয়ে রাখলে হবে, মসজিদ চলে যায় যাক, মাদ্রাসা চলে যায় যাক, খানকা চলে যায় যাক, ঈদগাহ চলে যায় যাক, খালি আমার দুটো খাইয়ে বেঁচে রাখলে হবে, ওটা করতে পারেন। আর একটা হলো সংবিধান যেখানে অধিকার দিয়েছে সংখ্যালঘুদের ধর্ম পালন করার, সেই ক্ষেত্রে আপনি প্রতিবাদ করে জেল হতে পারে, ফাঁসিও হতে পারে, এটা হতে পারে। আর তা না হলে ওই কাপুরুষের মতো বেঁচে থাকতে হবে। এখন ভারতবর্ষের মুসলমানদের জন্য দুটো রাস্তা খোলা। এক, তারা সংবিধানের অধিকার রক্ষা করার জন্য হয় জীবন দিতে পারে স্বাধীনতা আন্দোলনের মতো, আর সেটা যদি না করে তাহলে কুকুর ছাগলের মতো ধুকে 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 মরতে হবে। এই দুটোর মধ্যে কি সিদ্ধান্ত, এটা আপনারা সময় মতো করে নেবেন। কি আমরা কোনটা বেছে নেব? সত্যের পক্ষে নাকি অন্যায়ের পক্ষে থাকা? সকলে সত্যের পক্ষে গ্রামের সব লোক আছে তো? আছে? থাকলে আর এখানে জলসা হচ্ছে আর ওখানে মেয়েদেরকে ঘুঁতো মারে, হ্যাঁ এড়ে গরুর মতো ঘুঁতাচ্ছে, এড়ে গরুর মতো। কি গো, এখানে একটা জন ছেলে আছে? একটাও জন ছেলে আছে এখানে? কেউ নেই। কেন থাকবে? ও এখানে হুজুরের ওয়াজ করছে, বাবা জান্নাতে গেলে 72টা হুর পাওয়া যাবে, আল্লাহ তাআলা তোমাকে সুন্দরী নারী দেখে বিয়ে দেবে। বলছে হুজুর জান টাটকা হুর পেয়েছি, বাকি মাল খেয়ে দরকার নেই। যে টাটকা মাল খেয়ে পেয়ে গেছি এই তাই নাম্বার নিয়ে শেষ করতে পারছি না, কবে হুর হুজুর কে শুনবে? করছে কি করে না? আজকে জলসাগুলোতে লোক নাই, ওই 2-4টা বয়স্ক লোক যাদের মরার টাইম হয়ে গেছে, কি করবে, চার দোকানে বসে প্রতিদিন ঠেলা দেয়, তো যাই শুনি। যুবক ছেলেরাও থাকে না, গ্রামের লোকও থাকে না। এখন এটা সম্পূর্ণ একটা মেলা বলতে পারেন, সম্পূর্ণ মেলা। আগে ফাংশন হতো, ওই ফাংশন হলে কি হতো, মেয়েরা একটু আনন্দ করতো, ছেলেরা আনন্দ করতো, একটু এনজয় হতো, এন্টারটেনমেন্ট হতো। সেইটা ঘুরিয়ে একটা বক্তাকে দাওয়াত করে, ভাই তুই কিছু টাকা নিয়ে জানা, 2 ঘন্টা বক না, চাঁদা টাদা তুলে একটু খাওয়াটা হবে আর একটু ভালো আনন্দ হলো, সেই মেলাই আমরা করে নেব। কি বলছি বুঝতে পারছেন না? এই পরিস্থিতি থেকে আমাদের বার হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমি সব জায়গায় গিয়ে বলি, এই আরেকটা যে স্বরূপনগর আছে জানেন তো, ওইদিকে বর্ডারের দিকে, ওখানে গিয়ে বলেছিলাম এই মেলার বিরুদ্ধে। দেখি আমার গাড়িটা বললে ভেঙে দেবো, বলে ওর গাড়িটা ভেঙে দে, দিবি দে ভাই দে। আল্লাহর নবী যদি দাঁত মোবারক ভেঙে দিতে পারে তো আমার গাড়ি ভাঙবে তো কোনো ব্যাপার না। কি গো, হক কথা বললে তো গুলি পর্যন্ত করতে পারে না? তো গাড়ি ভেঙে দিবি দে। জলসায় গিয়ে দেখি 4টে লোক আর একটা কুকুর বসে আছে, 4টে লোক আর একটা কুকুর। কি, আর মেলায় কয়েক হাজার লোক আর ছেলে আর মেয়ে, আর সেজা ড্রেস মেয়েরা পরেছে। ও বুড়ো লোক দেখলে স্বপ্নদোষ হয়ে যাবে। যদি 60 বছরের বয়স্ক লোক ওই ড্রেসটা জলসায় দেখে কোনোদিন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্নদোষ হয়ে যাবে, দাঁড়িয়ে ঘুম লাগবে, স্বপ্নদোষ হবে।
তো আমরা কিছু বলছি না, আমরা ছেড়ে রেখেছি, যা হচ্ছে হোক, সুবহানাল্লাহ, সাল্লু আলা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই অনুরোধ করছি এই হালালের সঙ্গে শরিয়াতের অনুষ্ঠানের সঙ্গে এরকম হারাম কাজের সঙ্গে মেলাবেন না, বড় আযাব এসে যাবে। আপনি জলসায় নাই দিলেন নাও ভালো, জলসায় এসছেন, শুনতে ভালো লাগে না, বাড়ি থাকুন, আমি শুনবো না, আপনার তো বাধ্য করা হয়নি, যারা শুনছে তাদের শুনতে দিন। এইভাবে একটা মেলার পরিবেশ করে, এর জন্য দায়ী কিন্তু কমিটি না, এর জন্য দায়ী থাকে গ্রামের এক শ্রেণীর মোড়ল। এই কোন কোন বক্তা এনেছিস? সে আবুল কালাম সাহেব, সে আব্দুল্লাহ জুবায়ের, আর বাকি বিল্লাহ সাহেব, আর আবুল কালাম সাহেব বুড়ো মানুষ, অসুস্থ, আব্দুল্লাহ জুবায়ের ও আর কি বলবে, বাকি বিল্লাহ। এই মেলা বসবে তো? বললে না। কি আমাদের ছেলেমেয়েরা একটু আনন্দ করবে, খেলবে, ঘুরবে, এনজয় করবে, মেলা বসবে না? এই ক টাকা লাগবে? না ভাই তোমার টাকা। ক টাকা লাগবে বল, মেলা বসতে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? মেলা না বসলে জলসা করতে দেব না, এরকম কথা বলে কি বলে না? হ্যাঁ বা না উত্তর তো দেবেন তো, তবে তো বুঝবো যে আমি সত্যি কথা বলছি। বলে এরা আবার দাবি করে আমরা মুসলমান। মুসলমান কোনোদিন দুমুখো হয় না। কি নামাজও পড়বো, আবার মদও খাবো, নামাজও পড়বো, জেনাও করব, নামাজও পড়বো, চুরিও করব, দাড়িও রাখবো, বিড়িও খাবো, নামাজও পড়বো, গাঁজাও খাবো, নামাজও পড়বো, পরের জমি চাষ করব, নামাজও পড়বো, পরের মেয়ের ঘরে ঢুকে পড়বো, পরের বউ নিয়ে ভেগে যাব, এ চরিত্র মুসলমানের থাকে না। মুসলমান যে তার কথা এক, কাজ এক, বাপও এক, তার গুণ এক, তার নাম মুসলমান। আর একবার এদিকে একবার ওদিকে, ও মালের নাম মুনাফিক। ওটার নাম কি জেনে বলুন? তার নাম কি?